নমস্কার। উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি কি কখনো সেরিব্রাল পালসি সম্পর্কে শুনেছেন? এটি এমন একটি অবস্থা যা একজন ব্যক্তি কিভাবে নড়াচড়া করে, দাঁড়ায় এবং তাদের পেশি নিয়ন্ত্রণ করে তা প্রভাবিত করে। আসুন আজকে আমরা সেরিব্রাল পালসিকে ঘনিষ্ঠভাবে জানতে চেষ্টা করব। এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে ব্যাখ্যা করব এবং আক্রান্তদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য উপায়গুলি অন্বেষণ করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি, বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেরিব্রাল পালসি আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য বোঝাপড়া এবং সহানুভূতি অত্যাবশ্যক। চ্যালেঞ্জ সত্ত্বেও সিপিতে আক্রান্ত ব্যক্তিরা যথাযথ সহায়তা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কার্যক্ষম জীবনযাপন করতে পারে। সেরিব্রাল পালসি কি? সেরিব্রাল পালসি একটি সারা জীবন বহন করা স্নায়ুর সমস্যা। এটি বিকাশমান মস্তিষ্কের ক্ষতির কারণে হতে পারে, যা জন্মের আগে, সময় বা অল্প সময়ের মধ্যে ঘটতে পারে। এই ক্ষতি মস্তিষ্কের পেশি নড়াচড়া নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিভিন্ন শারীরিক এবং জ্ঞানীয় প্রতিবন্ধকতা দেখা দেয়। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে স্পাস্টিসিটি, অতিরঞ্জিত প্রতিফলন, অনমনীয়তা এবং অনিচ্ছাকৃত নড়াচড়া। সেরিব্রাল পালসির কারণ। সেরিব্রাল পালসি হয় মূলত শিশুর বিকাশমান মস্তিষ্কের ক্ষতির কারণে। এটি গর্ভাবস্থায়, প্রসবের সময় বা জীবনের প্রথম দিকে হতে পারে। কিছু সাধারণ কারণ অন্তর্ভুক্ত: জন্মপূর্ব কারণসমূহ। একটি জেনেটিক মিউটেশন মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে। সময় সংক্রমণ গর্ভাবস্থা, যেমন রুবেলা, সাইটোমেগালোভাইরাস বা টক্সোপ্লাজমোসিস একটি অনাগত শিশুকে প্রভাবিত করতে পারে। অ্যালকোহল সহ গর্ভাবস্থায় ক্ষতিকারক পদার্থের এক্সপোজার, তামাক, ধূমপান বা নির্দিষ্ট ঔষধ। বিঘ্নিত রক্ত সরবরাহ, পেরিনেটাল ফ্যাক্টর, অকাল জন্ম এবং জন্মের সময় কম ওজন। সন্তান প্রসবের সময় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহের অভাব। শৈশবে মাথার আঘাত বা ট্রমা। প্রসবোত্তর ফ্যাক্টর, মেনিনজাইটিস বা এনসেফালাইটিসের মতো গুরুতর শৈশব সংক্রমণ জন্মের পরে মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। দুর্ঘটনা বা পড়ে যাওয়া থেকে আঘাতজনিত মাথায় গুরুতর আঘাত। চিকিৎসাহীন জন্ডিস মস্তিষ্কের ক্ষতি হতে পারে। সেরিব্রাল পালসির কারণ, লক্ষণ এবং উপসর্গগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। সেরিব্রাল পালসির সাথে সম্পর্কিত নড়াচড়া এবং সমন্বয় সমস্যাগুলির মধ্যে রয়েছে পেশির দৃঢ়তার ভিন্নতা,
যেমন খুব শক্ত বা খুব ফ্লপি হয়, শক্ত পেশি এবং অতিরঞ্জিত প্রতিচ্ছবি স্প্যাস্টিসিটি, স্বাভাবিক প্রতিচ্ছবি সহ শক্ত পেশি অনড়তা, ভারসাম্য এবং পেশি সমন্বয়ের অভাব অ্যাটাক্সিয়া, কাঁপুনি বা অনিচ্ছাকৃত নড়াচড়া, মন্থর দ্রুত নড়াচড়া, মোটর দক্ষতার মাইলফলকগুলিতে পৌঁছাতে বিলম্ব, যেমন অস্ত্রের উপর ধাক্কা দেওয়া, উঠে বসানো বা হামাগুড়ি দেওয়া, শরীরে এক পাশে পছন্দ করা, যেমন এক হাত দিয়ে পেঁচালু বা হামাগুড়ি দেওয়ার সময় একটি পা টেনে আনা। হাঁটুতে অসুবিধা, যেমন হাঁটতে অসুবিধা, যেমন পায়ের আঙুলের উপর হাঁটা, একটি কুঁচকে যাওয়া চলাফেরা, একটি কাশি সদৃশ হাঁটু অতিক্রম করা, একটি প্রশস্ত চালচলন বা একটি অপ্রতিসম গতিপথ, গিলতে সমস্যা, শোষা বা খেতে অসুবিধা, বক্তৃতা বিকাশে বিলম্ব বা কথা বলতে অসুবিধা, শিক্ষার সমস্যা, সেরিব্রাল পালসি পুরো শরীরকে প্রভাবিত করতে পারে, অথবা এটি প্রাথমিকভাবে একটি অঙ্গ বা শরীরের এক পাশে সীমাবদ্ধ থাকতে পারে। সেরিব্রাল পালসি সৃষ্টিকারী মস্তিষ্কের ব্যাধি সময়ের সাথে পরিবর্তিত হয় না, তাই সাধারণত বয়সের সাথে লক্ষণগুলি খারাপ হয় না। সেরিব্রাল পালসির সাথে যুক্ত মস্তিষ্কের অস্বাভাবিকতা অন্যান্য স্নায়বিক সমস্যাগুলিকে অবদান রাখতে পারে, যার মধ্যে রয়েছে দেখতে এবং শুনতে অসুবিধা, বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, খিঁচুনি, অস্বাভাবিক স্পর্শ বা ব্যথা উপলব্ধি, মৌখিক রোগ, মানসিক স্বাস্থ্যের অবস্থার অবনতি, প্রস্রাবে অসংযম। সেরিব্রাল পালসির জন্য ঝুঁকির কারণ, বেশ কয়েকটি কারণ শিশুর সেরিব্রাল পালসি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে, যেমন যার মধ্যে রয়েছে অকাল জন্ম বা জন্মের সময় ওজন কম হওয়া, একাধিক জন্ম, যমজ, ট্রিপলেট ইত্যাদি, গর্ভাবস্থায় মায়ের সংক্রমণ বা স্বাস্থ্যের অবস্থা, প্রসবের সময় প্লেসেন্টাল অস্বাভাবিকতা বা জটিলতা, আঘাত বা ট্রমা, মা এবং শিশুর মধ্যে আরএইচ অসঙ্গতি, গুরুতর জন্ডিস এবং প্রসবের সময় অসুবিধা, যেমন অক্সিজেনের বঞ্চনা, শ্বাসরোধ বা জরুরি অবস্থা, সি সেকশন, সিপি ঝুঁকি বাড়াতে পারে। নবজাতকের মধ্যে গুরুতর চিকিৎসাবিহীন জন্ডিস, গর্ভাবস্থা বা প্রস্রাবের সাথে সময় মায়ের মধ্যে মারাত্মক জ্বর। সেরিব্রাল পালসির জটিলতা, সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে পারে, যা তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনের মানকে প্রভাবিত করতে পারে। এই জটিলতাগুলির সাথে অন্তর্ভুক্ত থাকতে পারে পেশির সমস্যা, যেমন জয়েন্টের বিকৃতি, পেশির সংকোচন এবং স্কুলিওসিস, অস্থির চলাফেরা, নিতম্বের স্থানচ্যুতি বা পরে আঘাতের কারণে নিতম্বের স্থানচ্যুতি হতে পারে, শ্বাসকষ্ট সহ নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট, খাওয়ানো বা গিলতে অসুবিধা হয়, যার ফলে অপুষ্টি বা বৃদ্ধির সমস্যা হয়,
জ্ঞানীয় এবং শেখার ক্ষমতা, খিঁচুনি এবং মৃগী রোগ, সংবেদনশীল দুর্বলতা, শ্রবণ শক্তি বা দৃষ্টিশক্তি হ্রাস, আচরণগত উদ্বেগ, বিষণ্ণতা এবং সামাজিক অসুবিধা, মৌখিক স্বাস্থ্যবিধি এবং খাওয়ানোর সাথে চ্যালেঞ্জের কারণে দাঁতের সমস্যার ঝুঁকি বেড়ে যায়, মূত্রাশয় এবং অন্ত্রের জটিলতা, যেমন মূত্রনালীর সংক্রমণ, অসংযম বা কোষ্ঠকাঠিন্য, সেরিব্রাল পালসির হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করা হয় ব্যক্তিগত কারণের তত্ত্বের উপর ভিত্তি করে এবং লক্ষণ সাদৃশ্যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে। হোমিওপ্যাথি শুধু সেরিব্রাল পালসির উপসর্গের চিকিৎসাই করে না, বরং এর অন্তর্নিহিত কারণ এবং স্বতন্ত্র সংবেদনশীলতাও দূর করে। সেরিব্রাল পালসির জন্য অনেক সুপ্রমাণিত ওষুধ পাওয়া যায়, যা রোগের কারণ, অবস্থা, সংবেদন এবং পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করা হয়ে থাকে। সেরিব্রাল পালসি চিকিৎসায় ব্যবহৃত কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ হল জেলসিনিয়াম, অ্যালোমিনা, প্লাম্বামেট, ফসফরাস, ফিক্রিক অ্যাসিড, কস্টিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যাগারিকাস, জিঙ্কামেট এবং আরও অনেক ওষুধ। সেরিব্রাল পালসির মতো রোগীদের চিকিৎসা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ধন্যবাদ।